ধন্যবাদ। আমাদের ভাই প্রশ্ন করেছেন, তিনি বলছেন যে প্রচলিত সমাজে একটা হাদিস বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে ইয়ামানবাসীদের জন্য দোয়া করলেন। সাহাবায়ে কেরাম আবেদন করলেন যে নজদবাসীদের জন্য দোয়া করুন। বারবার আবেদন করলেও তিনি করলেন না। কি কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন যে নজ থেকে একজন ব্যক্তির আগমন ঘটবে, দুই সিংওয়ালা, যিনি হলেন ফিতনা সৃষ্টি করবেন। তিনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, এই মর্মে বর্ণনা দেওয়া হয়। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে বর্ণনাটি কতটুকু সঠিক। জবাব, প্রথম বিষয় হলো এমন কোন হাদিসে উল্লেখ নাই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কথা। এটা হলো এক নম্বর ডাহা মিথ্যা। দুই নম্বর, এই হাদিসটাকে তারা অন্যভাবে ব্যবহার করে যে নাজদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেখানে ফিতনার আগমন ঘটবে বা এই ধরনের সিংহলা ইত্যাদি শয়তানের আগমন ঘটবে, এই ধরনের হাদিস সহিহ। কিন্তু এই নজ সেই নজ নয় যেখানে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর জন্ম হয়েছে। এই নজ দ্বারা বোঝানো হয়েছে ইরাককে, যে ইরাক থেকে ফিতনার এই ধরনের আগমন ঘটবে। হাদিসে যেটা বোঝানো হয়েছে এরিয়াকে, সেটা হলো এই। আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে নজদে জন্ম করেছেন এটা হলো সৌদি আরবের রিয়াদের পার্শ্ববর্তী জায়গা। এই দুই জায়গা এক নয়। সুতরাং এক নম্বর হলো ওই হাদিস বা কোন ব্যাখ্যায় কোথাও মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নামেই নাই। কারণ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1200 বছর পরে তার জন্ম, তার মৃত্যুর 1200 বছর পরে জন্ম। তো সেটি প্রশ্নই আসে না। এগুলি সম্পূর্ণ, এখন ওয়াহাবি বলে যে গালি দেয় সেটাও বা কি? জবাব, এটিও একটি ষড়যন্ত্র এবং ইংরেজদের একটা গালি, ইংরেজদের তৈরি করে দেওয়া গালি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি যখন সেই মক্কা মদিনার দেশে তার এই দাওয়াত সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করলেন, এটি কখনো নতুন কিছুই ছিল না, এটি ছিল কোরআন এবং হাদিসের আলো। তাই ওনার বই পুস্তকগুলি পড়লেই বুঝবেন যে উনি কি বলেছেন। বই পুস্তকে প্রসিদ্ধ বই হলো কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদে দেখবেন যা আল্লাহ বলেছেন এবং তার রাসূল বলেছেন, এছাড়া নিজের ওনার কোনো কথা নাই। সুতরাং ওনার দাওয়াত নতুন কোনো দাওয়াত নয়। ওনার দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যেমন শিরকের বিরুদ্ধে ছিল, ওনার দাওয়াতটাও ছিল শিরকের বিরুদ্ধে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো মুসলমানরা শিরক করে নাই, করেছিল কারা? মুশরিকরা। আর এই যুগে শিরক করেছে কারা? মুসলমানেরা। মুশরিকরা তো আছে, মুসলিমরা শিরক করেছে। তাই ওনার দাওয়াতটা কাদের বিরুদ্ধে হয়ে গেছে? মুসলিম মুশরিকদের বিরুদ্ধে, মুসলিম মুশরিকদের বিরুদ্ধে। এই জন্য এটাকে কিভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা যায়, তাই এটাকে ওয়াহাবি, এটি ইতিহাসের একটি বিষয় রয়েছে। সে ওয়াহাবি বলে শিয়াদের একটা মতবাদ ছিল, ওই মতবাদটাকে ইংরেজরা এটার সাথে জড়াই দিয়েছে। কারণ ইংরেজরা জানে ভারতবর্ষ বলুন আর আরব বর্ষে বলুন, সবচেয়ে ইংরেজদের বিরোধী ছিল এই আকীদার মানুষেরা, যারা তাওহীদি চেতনায়, সুন্নাহর চেতনা, যাদেরকে ওয়াহাবি বলা হয়। তো যেমন সেখানে ওয়াহাবি বলে তাদেরকে পরিচিত করালো, ভারতবর্ষে যারা ইংরেজদের বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলন করেছে তারা কারা? আহলুল হাদিসেরা। এদেরকেও ওই ওয়াহাবি নাম দিয়ে মানুষের কাছে একটা কি, তাদের একটা বিরোধ সৃষ্টি করে দিয়ে এই ষড়যন্ত্র একই করেছে। সুতরাং মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তার নাম তো হলো মুহাম্মদ, তার দাওয়াতের কথা বললে তো বলা দরকার ছিল কি? মুহাম্মদই বলা দরকার ছিল, কিন্তু ওয়াহাবি কেন বলল? এটা একটা তাদের বিভ্রান্ত। দেখেন, তার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব, বাবার নাম ওয়াহাবও নয়, নাম হলো আব্দুল ওয়াহাব। ওয়াহাব কার নাম? আল্লাহর নাম। এই জন্য একজন প্রসিদ্ধ লেখক জামিল জাইন রাহিমাহুল্লাহ তিনি এগুলির আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, কেউ যদি ওয়াহাবি কাউকে বলে গালি দেয় তাহলে এটি গালি নয়, এটি তার জন্য সম্মানজনক
উপাধি। কেমনে? ওহাব হলেন আল্লাহ, আর আমি আল্লাহর দিকে নিসবত করছি, নিজেকে সম্পৃক্ত করে আমি ওহাবি, মানে আল্লাহওয়ালা মানুষ। আমি কি আল্লাহওয়ালা মানুষ। তো এটি কারণ নয়, কিন্তু এটি হলো না বুঝার কারণে মানুষেরা আরেক জায়গা আরেকটা দিয়ে থাকে। সুতরাং এটি তাদের বিভ্রান্তি এবং সেই হাদিসের অপব্যাখ্যা, এবং কখনো এই হাদিসে এই ধরনের বলা হয়নি। নাম তো আসেই নাই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের। দ্বিতীয়, সেখানে নস দ্বারা বোঝানো হয়েছে ইরাককে। ধন্যবাদ আপনাকে।